আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ভ্যাট নিবন্ধন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই আছে যারা আসলে বুঝতে পারে না যে আসলে তার ভ্যাট নিবন্ধন গ্রহণ করা প্রয়োজন কিনা, আর ভ্যাট নিবন্ধন গ্রহণ করলে সে কোন ধরনের ভ্যাট নিবন্ধন গ্রহণ করবে। তো সেই সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সাথে আমি আলোচনা করব যে বর্তমানে যে অনলাইন ভ্যাট নিবন্ধন 13 ডিজিটের যে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, এই 13 ডিজিটের ভ্যাট নিবন্ধন সম্পর্কে একটু আলোচনা করব, এবং সাথে এই 13 ডিজিটের ভ্যাট নিবন্ধন যদি আপনি করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট সাবমিট করা লাগবে সে সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আসুন আলোচনা করি যে ভ্যাট নিবন্ধন, এই ভ্যাট নিবন্ধন নিয়ে আলোচনা করা যাক। ভ্যাট নিবন্ধন বর্তমানে দুই ধরনের ভ্যাট নিবন্ধন রয়েছে। এক হচ্ছে আপনার ভ্যাট নিবন্ধন, দুই হচ্ছে বার্ষিক টার্নওভার কর তালিকাভুক্ত। এই দুই ধরনের কিন্তু আপনার মানে ভ্যাট নিবন্ধন রয়েছে। এই দুই ধরনের আপনারা জেনে খুশি হবেন যে যে সকল প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকার নিচে সে সকল প্রতিষ্ঠান কিন্তু আপনার ভ্যাট মুক্ত রাখা হয়েছে, এবং যে সকল প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকার ঊর্ধ্বে এবং 3 কোটি টাকার নিচে সে সকল প্রতিষ্ঠান বার্ষিক 4% হারে বার্ষিক কর পরিশোধ করবে। এবং যে সকল প্রতিষ্ঠান বার্ষিক টার্নওভার 3 কোটি টাকার ঊর্ধ্বে তারা কিন্তু অবশ্যই ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হবে। তবে শর্ত যে আপনার 2019 সালে 17 জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ অনুসারে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবা রয়েছে। এই সকল পণ্য বা সেবা যদি কোনো প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে এবং তার টার্নওভার যদি 3 কোটি টাকার নিচে হয় তাহলে কিন্তু তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আপনার ভ্যাট নিবন্ধন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা আলোচনা করব হচ্ছে আপনার যে 13 অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়ে, এবং 13 ডিজিটের যে ভ্যাট নিবন্ধন এটা নিয়ে বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই বাধ্যতামূলক। দেখুন, যখনই ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছিল 1991 সালে, তখনই কিন্তু আপনার ভ্যাট নিবন্ধন কিন্তু ছিল, এবং তখন ছিল ম্যানুয়াল পদ্ধতিতে। তখন কিন্তু 8 ডিজিটের ভ্যাট নিবন্ধন ছিল। পরবর্তীতে আপনার সেটি বেড়ে হয় আপনার 10 ডিজিটের, এবং পরবর্তীতে সেটি আপনার 11 ডিজিট করা হয়। এবং 2017 সালের 17 মার্চ কিন্তু অনলাইন ভ্যাট নিবন্ধন আসে, এবং তখন কিন্তু 9 ডিজিটের ভ্যাট নিবন্ধন ছিল। এবং পরবর্তীতে ভ্যাট কর্তৃপক্ষ আপনার স্থান, ভৌগোলিক অবস্থান চিহ্নিত করার জন্য আরও 4টি ডিজিট কিন্তু বৃদ্ধি করে, এবং এই 4 ডিজিটের ভ্যাট নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক করা হয়। এবং এই 13 ডিজিটের ভ্যাট নিবন্ধন যদি আপনি বর্তমানে নিতে যান তাহলে আপনার যে সকল ডকুমেন্ট স্ক্যানের মাধ্যমে আপনার অনলাইনে সাবমিট করা লাগবে, সে সকল ডকুমেন্টের মধ্যে রয়েছে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি দিবেন, এবং সাথে E10 সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, এবং আপনার ট্রেড লাইসেন্স যদি প্রয়োজন হয়। যদি আপনি লিমিটেড কোম্পানি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট দিবেন, এবং যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি ইপিজেটের মধ্যে হয় তাহলে ব্যবসার যে প্রত্যয়নপত্র সেই প্রত্যয়নপত্র আপনি দাখিল করবেন। সাথে হচ্ছে আপনার যদি আপনি আমদানি রপ্তানির কাজে আপনি যদি নিয়োজিত থাকেন তাহলে সেই আপনার আমদানি রপ্তানির যে প্রত্যয়নপত্র আছে IRC ERC যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু আপনার সাবমিট করা লাগবে। সাথে হচ্ছে আপনার ব্যাংক হিসাব নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর কিন্তু আপনার দেওয়া লাগবে, এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিচালকবৃন্দ আছে অর্থাৎ স্বত্বাধিকারী আছে তাদের কিন্তু তাদের তথ্য দেওয়া লাগবে যদি প্রয়োজন হয়, এবং সাথে 11 ডিজিটের ভ্যাট নিবন্ধন নম্বর দেওয়া লাগবে আপনার যদি এক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার 11 ডিজিটের ভ্যাট নিবন্ধন নম্বরও দেওয়া লাগবে। তাহলেই আমরা জেনে গেলাম যে আপনি ভ্যাট নিবন্ধন গ্রহণ করবেন কিনা, এবং গ্রহণ করলে কোন ধরনের ভ্যাট নিবন্ধন গ্রহণ করবেন, এবং 11 ডিজিটের ভ্যাট নিবন্ধন নিতে গেলে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।